জনগণের বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পড়ালেখা বন্ধ রেখে পেনশনের দাবি আদায়ে শিক্ষকদের কর্মবিরতির দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। নতুন পেনশন ব্যবস্থা প্রত্যাহার, শিক্ষকদের বেতনে সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় শিক্ষকেরা। ঢাকাসহ দেশে ৩৫টি বিশ্ববিদ্যালয়ে একযোগে চলছে কর্মবিরতি। জেলা সংবাদদাতাদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। প্রচলিত সরকারি পেনশন ব্যবস্থায় থাকার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। কর্মবিরতির কারণে ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম সহ সব ধরনের একাডেমিক কাজ বন্ধ রয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় শিক্ষক নেতারা অভিযোগ করেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন তারা। অবিলম্বে বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিও জানান শিক্ষক নেতারা। এত কাটাকুটির খেলা আপনি আমাদের সাথে করবেন আপনারা, আর আমাদের পাটিগণিত শিখাবেন। এই প্রত্যয় স্কিম দিয়ে আপনারা আমাদের জিম্মি করেছেন আজকে এই রাজপথে নেমে আসতে। স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি, যেটা জুডিশিয়ারি কর্মকর্তাদের জন্য রয়েছে। আমাদের আন্দোলন চলবে, আমাদের দাবি না মানা পর্যন্ত। আমাদের ৩৫টি বিশ্ববিদ্যালয় একযোগে আন্দোলন করছে। এই শিক্ষকদেরকে অবশ্যই তাদের মর্যাদার জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। সমাজবিজ্ঞান অনুষদের সামনে শিক্ষকরা এবং রেজিস্ট্রার ভবনের সামনে কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা নেননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষক নেতারা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আলাদাভাবে কর্মবিরতি পালন করেছে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারাও অবস্থান কর্মসূচি পালন করেছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে এ কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হস্তক্ষেপ প্রত্যাশা করি। উনি ছাড়া এই সংকটটির সমাধান সম্ভব না। একই দাবিতে অর্ধবেলা কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ। এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি চলাকালে বাকবিতণ্ডার জেরে কর্মকর্তাদের 2 গ্রুপের মধ্যে মারামারিতে উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এভাবে চলতে থাকলে সেশন জটে পড়ার আশঙ্কা জানিয়েছেন তারা। ক্লাস পরীক্ষা সবকিছু বন্ধ আছে, তাতে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের অনেক লস হয়ে যাচ্ছে। দীর্ঘদিন লাইব্রেরি বন্ধ থাকা, ক্লাস বন্ধ থাকা, এই সব কিছুর কারণে আমরা পিছিয়ে পড়ছি আস্তে আস্তে। আমরা আসলে অচল হয়ে যাচ্ছে, বিশ্ববিদ্যালয় অচল হয়ে যাচ্ছে। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।